আমরা যখন অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক ফেসবুকে মার্কেটিং করতে যাই তখন আমাদের যে প্রবলেমটি হয় আমাদের লিঙ্কটিকে ফেসবুক সাসপেন্ড করে দেয়। তো আজকের ভিডিওতে আমি সেই প্রবলেমটি কি সলভ করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি আছি শাহেদ এবং আপনারা দেখছেন RX গ্লিচ। আগে যে আমার অ্যাডস্টার রিলেটেড ভিডিওটি ছিল, লিঙ্ক ডাইরেক্টিং একটা কোড দিয়েছিলাম, ওইটি একটু স্লো কাজ করে, সেই জন্য আজকে নতুন একটা কোড নিয়ে এসেছি এবং ফেসবুকের ওই প্রবলেমটিকেও সলভ করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো সবার প্রথমে আমরা কি করব, আমাদের এই যে ডিরেক্ট লিঙ্কটিকে আমরা কপি করে নেব। কপি করার পরে আমাদের যে ফেসবুক পেজ বা প্রোফাইলে আমরা আগে কাজ করেছি সাসপেন্ড করেছে, এরকম ফেসবুক পেজ যদি আবার করেন তাহলে হয়তোবা সেজন্য প্রবলেমটি হতে পারে। সেজন্য নতুন একটা ফেসবুক পেজ অথবা প্রোফাইল নিয়ে নেবেন এবং আমরা তারপর চলে যাচ্ছি আবার আমাদের ডেমো ওই ব্লগার ওয়েবসাইটে। ওই জায়গা থেকে একটা পোস্ট ক্রিয়েট করব, নতুন পোস্ট, এবং এখানে আমরা একটা টাইটেল দিয়ে দেব। আপনারা একটা ইউনিক টাইটেল ইউজ করবেন, আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই জায়গা থেকে আমাদের একটি থাম্বনেল আপলোড করব। তো আমি আমার থাম্বনেলটি আপলোড করে নিচ্ছি, 1 মিনিট। আমি আমার এই ক্যানভা প্রো থাম্বনেলটি আপলোড করছি এবং এখান থেকে আমি লার্জ এটা দিয়ে দিচ্ছি, লার্জ দিয়ে করে দিচ্ছি। এখানে না, এক্সট্রা লার্জ দিতে হবে, ঠিক আছে। এক্সট্রা লার্জ দিয়ে এখানে রেখে দিচ্ছি এবং আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো টেক্সট আরো এড করতে পারেন এবং এটিকে আমি এই জায়গা থেকে ইউআরএলটি কেটে দিচ্ছি এবং তারপর আপনি এই জায়গায় যে কোনো একটা ইমোজি ইউজ করবেন। ইমোজি ইউজ করার কারণ হচ্ছে আপনি এখানে তাহলে একটা চিহ্ন থাকে যে আমাদের এই জায়গায় আমাদের কোডটি বসাতে হবে। তো এই ইমোজিটিকে কেটে দিচ্ছি এবং এই যে 3 নাম্বারে বা যে কোনো নাম্বারে আপনি একটু গ্যাপ দিয়ে তারপর আপনি ওই কোডটিকে পেস্ট করবেন। আমাদের কোডটি হচ্ছে এই কোডটি, এইটি হচ্ছে নতুন কোড। এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা এইখানে পেস্ট করে দেব। বিশেষ করে আমার এই যে কোডটি, এটি পুরো ইউটিউব সার্চ করলেও আপনি এই কোডটি পাইবেন না, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কি করব, এইখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটি পেস্ট করে দিব। আমাদের ডিরেক্ট লিঙ্কটি হচ্ছে এটিকে পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা আবার কম্পোজ ভিউতে চলে যাব। এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে শেয়ারে ক্লিক করে আমরা আমাদের লিঙ্কটি কপি করে নেব, ঠিক আছে। লিঙ্কটি কপি করার পরে আমরা চলে যাব আমাদের সেই নতুন ফেসবুক পেজ অথবা প্রোফাইলে। এখান থেকে আমরা আমাদের লিঙ্কটি শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার পরে আমরা দেখি কেমন হয়, মুছে দেয় কিনা, সাসপেন্ড করে দেয় কিনা। এখন আমরা এই পোস্টের যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের ডিরেক্ট লিঙ্কে সরাসরি নিয়ে যাবে। তো আগের লিঙ্কটি ছিল অনেক স্লো, কিন্তু এটি অনেক ফাস্ট, আপনাদের কোনো সমস্যাই হবে না। তো আমি আবার চলে যাচ্ছি আমাদের ফেসবুকের ভিতরে। এখান থেকে আমি রিফ্রেশ দিচ্ছি যে আমাদের সাসপেন্ড হয়েছে কি না লিঙ্কটি। তো না, এই লিঙ্কটি সাসপেন্ড হয়নি, ঠিক আছে। তো এখন আমি লিঙ্কটিকে ডিলিট করছি এবং এই লিঙ্কটিকে আমি এই ইউআরএল শর্টনার দিয়ে শর্ট করে নিয়ে আসছি, ঠিক আছে। আপনি যে কোনো ইউআরএল শর্টনার ইউজ করতে পারেন। এই ইউআরএল শর্টনারটি একেবারে ফ্রি এবং এটি প্রিমিয়াম কোয়ালিটির ইউআরএল দিয়ে থাকে। তো আমরা এখান থেকে আমাদের ওই ইউআরএল শর্ট করা ইউআরএলটি এই জায়গায় পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা এই HTTPS কেটে দেব। এই পর্যন্ত এইটুকু থাকবে শুধু, ঠিক আছে। এটুকু থাকার পরে আমরা এই জায়গা থেকে ডানে ক্লিক করব
এবং আমাদের পোস্টটি ডান হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের এইরকম এসেছে। এখান থেকে আমরা কি করব, এই লিঙ্কটিকে রিপ্লাই দিচ্ছি। এখনই আমাদের এই জায়গায় একটা নোটিফিকেশন আসার কথা যে আপনার লিঙ্কটি সাসপেন্ড হয়েছে। তো এখান থেকে আবার ক্লিক করছি আমাদের ওই পোস্টের উপরে এবং এখান থেকে রিডাইরেক্ট হয়ে আমাদের অ্যাডসটা ডিরেক্ট লিঙ্কে প্রবেশ করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এই ধরনের ইউনিক ভিডিও পাওয়ার জন্য।